गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल शोभना डट विप्लव सकलके जानाई स्वागत। आज के अनेक दिन पर तुम्हादेर काछे आरेकटी ब्लग निये चले एलाम। आजकेर ब्लगटा सकाल 7टार समय स्टार्ट करलाम। घुम थेके उठे आमार जा काज समस्त कमप्लीट करा हये गेछे, करे एखोनो मिष्टिर बाबा ओठेनी। आमी तार आगे स्नान टान करे केचे कुचे एकेबारे चले एसेछि ठाकुर घरे पुजो टुजो दिए तारपरे आमी कोनो एक जायगाय जाबो। सेटा कोथाय जाबो तोमरा देखते थाको फार्स्ट टू लास्ट एंड पर्यन्त, ताहलेई जानते पारबे। তোমাদের সঙ্গে লাস্ট যে ব্লগটি আমি শেয়ার করেছিলাম সেই ব্লগে দেখিয়েছিলাম যে আমার মায়ের চোখে স্ট্রোক হয়েছে, সেই জন্য হাসপাতালে গেছিলাম। তার মধ্যে মাঝে কিন্তু আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক কিছুই ঘটনা ঘটে গেছে ভালো মন্দ দিয়ে। যাই হোক বিভিন্ন কারণবশত তা অনেক দিন পর কিন্তু আবার আজকে এলাম ব্লগ শেয়ার করতে একটি। আর সেই যে মাঝের সময়টা, সেই সময়তে কিন্তু মায়ের চোখে ইঞ্জেকশনও দিয়েছিল, মানে স্ট্রোক হয়েছিল যে সমস্যাটা হয়েছিল তার জন্য। এবং তারপরে আজকে আবার মায়ের হাসপাতালে যাওয়ার ডেট চেকআপের জন্য। মা বাবা বাড়ি থেকেই যাবে আর আমি এখান থেকে একাই যাব। খাওয়া দাওয়া করে দেখো গুছিয়ে নিয়েছি, মিষ্টির বাবা আমাকে রাস্তায় দিতে যাচ্ছে, ওখান থেকে আমি একাই যাব। মিষ্টির বাবা আগের দিন তো যেতে দিচ্ছিল না, তোমরা তো আগের ব্লগে দেখেছো, সাহস পাচ্ছিল না। যেই আমি একা গেছি ও বুঝে গেছে যে না শোভনা পারবে, সেই জন্য সাহস করে আমাকে ছেড়েছে আজকে। আর আমিও সত্যি কথা বলতে কি একদিন গিয়ে আমারও একটুখানি সাহস হয়েছে যে না আমি যেতে পারবো। তবুও মিষ্টির বাবার যেটা বলার বারবার করে ও সেটাই আমাকে বলে দিয়েছে, সাবধানে যাবে, কোনো অসুবিধা হলে ফোন করবে, ফোনটা সবসময় রিসিভ করবে। মানে ওর যেটা কাজ, বাইরে বেরোলে অটোমেটিক ফোন করতেই থাকে আমাকে। যাই হোক, আর ফোন রিসিভ একবার যদি মিস হয়ে যায় খুব টেনশন করে। যাই হোক বলে দিল। তারপরে আমি আমার মতন যেইভাবে আগের দিন মানে গেছিলাম সেইভাবে আমি গেছি। এই দেখো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো স্টেশন থেকে আমি এই যে নেমে পড়েছি, নেমে এবার আমি সোজা চলে যাব হাসপাতালে। বাবা মা অনেক আগেই চলে গেছে, ওরা গিয়ে আর কি লাইনে দাঁড়িয়েছে। আমি যাব, যাওয়ার পরে ওদেরকে একটু খাইয়ে দেব। আমাকে মিষ্টির বাবা খাবার কিনে দিয়েছিল ওখান থেকে, আমরা কি খাবো না খাবো সেই জন্য। প্রথম দিন যখন গেছিলাম তখন ভয় লাগছিল এবং একাকিত্ব বোধ হচ্ছিল, কিন্তু আজকে যখন গেছিলাম তখন কিন্তু অতটা আমার কিছু মনে হয়নি। কথায় আছে না যে কোনো ক্ষেত্রে একবার সেটা করলে তারপরে কিন্তু আর কোনো অসুবিধা হয় না, একটুখানি সাহস হয়ে যায়। ঠিক তেমনি আমি আগের দিন যদি সাহস করে না আসতাম তাহলে কিন্তু আমার সেই ভয়টা থেকেই যেত, সেই জড়তাটা থেকেই যেত। যাই হোক, সাহস করে এসেছিলাম বলেই জড়তাটা আমার কেটেছে। এই একা চলার ক্ষেত্রে কিন্তু এই সাহসটা প্রচুর পরিমাণে আমার মনি মেশো, মানে আমার মেজো মেশো খুব পরিমাণে সাপোর্ট করত এবং খুব উৎসাহ দিত যে একা চলতে শেখো, মেয়ে তাই কী হয়েছে, মানে স্মার্ট হতে খুব বলতো আর কি মেশো আমাকে। সে হয়তো এখন নেই, কিন্তু তার কথাগুলো কিন্তু আমার সবসময় মনের মধ্যে থাকে এবং আমি সেটা পালন করার চেষ্টা করি। যাই হোক, এই দেখো চলে এসেছি। আর আমার বাবার চোখেও তোমরা দেখলে কালো চশমা। বাবারও চোখের ছানি কাটানো হয়েছে, একটা চোখের ছানি কাটানো হয়নি আগে, অনেক আগে একটা কাটানো হয়েছিল আর রিসেন্ট কাটানো হয়েছে। বাবাও চোখ দেখিয়েছে আজকে। যাই হোক, তারপরে বাবা মাকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা ওখানে দাঁড়িয়েছিলাম। বাবা ওষুধ নিল, ন্যায্য মূল্য যেখান আর কি ওষুধ দেয়, যে যতটুকু পাওয়া যায় আর যেটা পাওয়া যায় না বাইরে থেকে কিনে নিতে হয়। তারপরে নিয়ে আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। এই দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি। মাকে দেখলাম যে আজকে ইঞ্জেকশন, মানে আগের দিন ইঞ্জেকশন নিয়েছে, আজকে চেকআপে আসার পরে মা একটু হাসি খুশি, মানে মার মনে হয়েছে যে না সেরে যাবে, আমি ভালো হয়ে যাব। এবং সেই বিষয়টা মার মনের মধ্যে আমরাই সবসময় ঢোকাচ্ছি যে মা মন খারাপ করো না, টেনশন করো না, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সমস্যা যেমন আছে সমাধানও তো আছে, তাই না? হয়তো একটু আগে আর পরে বা একটু কারোর এরকমভাবেই আর কি ঠিক হয়, কিন্তু ঠিক
হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। যাই হোক, তারপরে আমি হাবড়ায় নেমে পড়েছিলাম। হাবড়ায় নেমে ওখান থেকে তোমরা দেখতে পেলে ডালের বড়া করছিল। ওখান থেকে ডালের বড়া নিয়ে আমি আমাদের রাস্তা দিয়ে কোনো গাড়ি পাইনি, তাই হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের এই ফাঁকা রাস্তা দিয়ে। যাই হোক, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আমি স্নান করে নিয়েছিলাম, কারণ কলকাতাতে বৃষ্টি হচ্ছিল, ভিজে গেছিলাম, আমার মানে জামাতে কাদা টাদা লেগে গেছিলো। তার জন্য একেবারে স্নান করে খেয়ে দিয়ে বিশ্রামও করিনি, মিষ্টিকে গুছিয়ে নিয়েছি, আমি নিজেও গুছিয়ে নিচ্ছি, কারণ মিষ্টির আজকে ব্যায়াম আছে। আকাশে খুব মেঘ করেছে, কারণ সারাদিন প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম। কলকাতার দিকে একটু বৃষ্টি হয়েছিল, এদিকে নাকি বৃষ্টি হয়নি। এখন বৃষ্টি নামবে কিনা বলতে পারছি না, বৃষ্টি নেমে গেলে কি করব জানি না, হয়তো যাওয়া হবে না আজকে। তারপর গোছাতে গোছাতে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো। অল্প হলে তাও একরকম যাওয়া যায়, মানে এত বৃষ্টি নেমেছে যে যাওয়ার মতন পরিস্থিতি নেই। তারপরে ভেবে দেখলাম যে না, সেই তো যাওয়া হলোই না। গুছিয়ে যখন নিয়েছি, কটা শর্ট ভিডিও করে নিই, কারণ এমনি সময় প্রথম থেকে এই পর্যন্ত কখনোই আমাদের সেইভাবে ভিডিও করা হয় না, মানে সাজাগোজা অবস্থায় আর কি। কোথাও গেলে বা কোথা থেকে আসলে সেই টাইমে আমরা ভিডিওটা করি। তাই আজকে ভাবলাম যে যেতে যখন পারলাম না, তোমরা তো দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে কটা ভিডিও করে নিই। তারপর অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। আর আমাকে এইভাবেই সবসময় মানে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, মানে কখনো বাড়ি, কখনো আবার বাইরে বেরোচ্ছি কোনো দরকারে, আবার বাড়ি আসছি, মানে জার্নি অটোমেটিক আমার লেগেই থাকে। আর দুইবারই আমাকে সামলাতে হয়, সেই জন্য আমার জার্নিটা আরও বেশি হয়ে যায়। যাই হোক, তারপরে ড্রেস চেঞ্জ করে মিষ্টিকে একটু খাইয়ে দিলাম, তোমরা দেখলে। খাওয়ানোর পরে মিষ্টিকে পড়তে বসিয়েছে, আমি একটু চানাচুর খেয়ে নিচ্ছি। আর আমার ননদের ছোটদির আর কি মেয়ে এসেছিলো, ছোটো ননদের মেয়ে, তাই ও আর কি ছিল, ওকে রেখেই গেছিলাম, ওকে নিয়ে যাইনি আমি কলকাতায়। ও আর মিষ্টি ও ছিল বলে এই আজকে আর কি, ওই জন্য অসুবিধাটা একটু কমই হয়েছে। ওর দিদির সঙ্গে সারাদিনটা বেশ ভালোই কাটিয়েছে। মিষ্টির দিদি এসছে বলে মিষ্টি পড়বে না মোটে, খুব বায়না করছিল। তারপরে ওর অনেক বুঝিয়ে ওকে পড়তে বসানো হয়েছে। বাপের বাড়ি আর আমার নিজের বাড়ি, দুই বাড়ির দিক দিয়ে কিন্তু আমাকে সমান তালে তাল মিলিয়ে চলতে হয়, কারণ ওই বাড়িটাও আমাকে দেখতে হয়, এই বাড়িটা তো আমাকে দেখতে হয়ই। ঘরে বাইরে সমান তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। তবু কিছু করার নেই, মিষ্টিকে তো পড়তে বসাতেই হবে, 3 বেলা না হোক 2 বেলা তো বসাতেই হবে। তার মধ্যে আমি একাই পড়াই, ওকে কোনো মাস্টার দিইনি। আগে 2টো মাস্টার দিয়েছিলাম, একটা মাস্টার 3 মাস মতো আর একটা মাস্টার 4 মাস মতো পড়িয়েছিল, কিন্তু ওরা খুব ভালো, ওদের কাছে লেখে কিন্তু কিছু বলতে চায় না, সেই জন্য আমি ছাড়িয়ে দিই, নিজেই পড়াই। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। গুড নাইট, বাই।